আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ভয়েস অব বাংলাদেশের আজকের সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। খালেদা জিয়া 2009 সালে বুঝতে পেরেছিলেন দেশ অসুস্থ হবে। ক্ষমতায় যেতে খালেদা জিয়ার নয়া নির্দেশ বললেন বিএনপি নেতা আলাল। সাবেক ছাত্রলীগ নেতার হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বাস পোড়ানো মামলায় বিএনপির 120 নেতাকর্মীকে আগাম জামিন। টেলিফোনে কথা বললেন বাইডেন মোদি। যে কথা হলো তাদের দুজনের মধ্যে, জানুন বিস্তারিত সংবাদে। বিস্তারিত সংবাদটি শোনার জন্য আমাদের সাথেই থাকুন। সবার আগে নতুন নতুন খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি ক্লিক করুন। জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদগুলো। বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া 2009 সালে বুঝতে পেরেছিলেন এই দেশ অসুস্থ হবে। এদেশে মানুষকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গোটা বাংলাদেশ আজ অসহায়। এই বাংলাদেশকে পরিচর্যা করার, সুস্থ করার জন্য যিনি সবচেয়ে জনপ্রিয়, মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, সেই নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। অনেক যোগ্য নেতারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন কোভিড-19 কারণে, অন্য কারণে। এখনো অনেকে অসুস্থ আছেন। তিনি বলেন, অসুস্থ বাংলাদেশকে সবার আগে সুস্থ করা দরকার। এই বাংলাদেশ দুর্নীতির দিক থেকে অসুস্থ। এই বাংলাদেশ গণতন্ত্রের দিক থেকে অসুস্থ। স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল তা থেকে বাংলাদেশ আজও অসুস্থ। বাংলাদেশ দুর্বল হয়ে পড়েছে। বিএনপি যুগ্ম মহাসচিব আরো বলেন, 2009 সালে কাউন্সিলের সময় আমাদের নেত্রী স্লোগান ঠিক করে দিয়েছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। 2009 সালে তিনি বুঝতে পেরেছিলেন এই দেশ অসুস্থ হবে। এদেশে মানুষ অবহেলায়, অযত্নে মারা যাবে। এদেশে মানুষ বিভিন্ন নির্যাতনে মারা যাবে। এদেশে মানুষ বিদেশে যাওয়ার সময় নৌকাডুবিতে মারা যাবে, ক্রসফায়ারে মারা যাবে, আওয়ামী লীগের নির্যাতনে মারা যাবে, বোনের ইজ্জত সম্ভ্রম হারিয়ে কেউ কেউ মারা যাবে। যে কারণে খালেদা জিয়া এক কথায় বুঝিয়ে দিয়েছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আর সে কথাটা খুব বেশি করে মনে পড়ছে। এতটা আগে তিনি কি করে বুঝতে পেরেছিলেন এটা? এদেশে মানুষকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি চেয়ারপারসনের মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে নাকি মানবিক কারণে মুক্তি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেত্রী জাতীয় সংসদেও বলেন, বেগম খালেদা জিয়াকে মানবিক কারণে মুক্তি দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে মানবিক কারণে মুক্তি দেওয়া হয়নি। বেগম খালেদা জিয়াকে করোনা ভাইরাসের ভয়ে মুক্তি দেওয়া হয়েছে। ডাক্তাররা, নার্সরা প্রত্যেকে ভয়ে ভীত ছিল যে কার মাধ্যম থেকে কার মাধ্যমে যায়, কার শরীরের মধ্যে যায়, সেটা একটা আতঙ্কজনক পরিস্থিতি। সেই কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে। আসলে তাকে স্থানান্তর করা হয়েছে। বেগম খালেদা জিয়ার বর্তমান যে মুক্তি, এটা মুক্তি নয়। চলে যাচ্ছি পরের সংবাদে। সাবেক ছাত্রলীগ নেতার হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুনুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আতিকুল ইসলাম সুমন নামে ছাত্রলীগের সাবেক এক নেতার হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সুমন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি। মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল রেজা ইমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি ইউনিয়নের ইসলামপুর বাজারে মোবাইল ফোনে কথা বলছিলেন সুমন। সেই সময় হঠাৎ তার উপর অতর্কিত হামলা চালিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করার চেষ্টা করে দুর্বৃত্তরা। আহত সুমনের দাবি, গোমস্তাপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামের ভাতিজা বিএনপি নেতা জুনায়েদ হক জিমের নেতৃত্বে রাজীব নাসিম সহ কয়েকজন তার উপর হামলা চালিয়েছে। হামলার সময় আতিকের হাতের কবজিতে সজোরে আঘাত করা হয় হাসুয়া দিয়ে। পরে তাকে উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে স্থানীয়রা জানান, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের দ্বন্দ্বের জেরে সুমনের উপর হামলার ঘটনা ঘটেছে। গোমস্তাপুর থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তদন্ত সাপেক্ষে পরে ব্যবস্থা নেওয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছিল। চলে যাচ্ছি পরের সংবাদে। বাস পোড়ানো মামলায় বিএনপির 120 নেতাকর্মীকে আগাম জামিন। শুনুন বিস্তারিত। রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর অভিযোগে করা 15 মামলায় বিএনপির 120 নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আগামী 5 জানুয়ারি পর্যন্ত তাদের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাদের ঢাকার সিএমএম কোর্টে জামিননামা দাখিল করে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বুধবার বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন।
বিএনপি নেতাদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষ চন্দ্র রায়, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা 18 আসনে উপনির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন সহ 120 জন নেতাকর্মীকে 5 জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। তিনি জানান, ওই দিনের ঘটনায় 9 থানায় অন্তত 15টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তথ্য মতে গত বৃহস্পতিবার দুপুর 12টা 5 মিনিটে পল্টন থানার বিএনপি পার্টি অফিসের উত্তর পাশে পার্ক করা সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর দুপুর 1টার দিকে মতিঝিল থানার মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে 1টা 25 রমনা হোটেলের সামনে চলতি ভিক্টর ক্লাসিক পরিবহনে, শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে 1:30টার দিকে দেওয়ান পরিবহনে, 2টা 10 সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন ও বংশাল থানার নয়াবাজার এলাকায় 2টা 25 দিশারি পরিবহনে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় 15টি মামলা হয় বলে আইনজীবীরা জানিয়েছেন। এসব মামলায় আজ হাইকোর্টে হাজির হয়ে বিএনপি নেতাকর্মীরা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। চলে যাচ্ছি পরের সংবাদে। টেলিফোনে কথা বললেন জো বাইডেন মোদি, যে কথা হলো তাদের দুজনের মধ্যে। শুনুন বিস্তারিত। টেলিফোনে দীর্ঘ কথা বললেন জো বাইডেন এবং নরেন্দ্র মোদি। দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি। মার্কিন সংবাদ মাধ্যম তাকে জয়ী বলে ঘোষণা করার পরেই জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার গভীর রাতে ফের তাদের মধ্যে ফোনে কথা হয়েছে বলে টুইট করে জানিয়েছেন মোদি। মোদি বাইডেনের ফোনে আলোচনার বিষয়ে বিবৃতি প্রকাশ করেছে আমেরিকাও। মোদি জানিয়েছেন, দুদেশের মধ্যে সামরিক এবং অন্যান্য সম্পর্ক নিয়ে জো বাইডেনের সঙ্গে কথা হয়েছে তার। জো বাইডেনের পাশাপাশি কমলা হ্যারিসকেও অভিনন্দন জানানোর কথা বলেছেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় ছিল। অনেকেরই অভিমত, ট্রাম্পের সঙ্গে মোদি ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক ছিল। নির্বাচনের আগে সেইবার ভারত সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গুজরাতে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মোদি। অন্যদিকে মোদি যখন আমেরিকায় গিয়েছিলেন তখন ট্রাম্প আয়োজন করেছিলেন গুজরাতের সভা থেকে মোদি মার্কিন ইন্দো আমেরিকান ভোটারদের কাছে ট্রাম্পের জন্য ভোট ভিক্ষা করেছিলেন। ফলে জো বাইডেনের জয়ের পরে অনেকেই দুই দেশের সম্পর্ক নিয়ে চিন্তা প্রকাশ করেছিলেন। মোদি অবশ্য কালক্ষেপণ করেননি, বাইডেনের জয়ের পরে তাকে অভিনন্দন জানিয়েছেন। তারপরে মঙ্গলবার রাতের ফোন কল। মোদি লিখেছেন, দুই দেশের সম্পর্ক নিয়ে বাইডেনের সঙ্গে দীর্ঘ কথা হয়েছে। আবহাওয়া পরিবর্তন, সামরিক সুরক্ষা, করোনা পরিস্থিতি, অর্থনীতি সমস্ত বিষয়ে কথা হয়েছে। ফোন কলে কথা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে আমেরিকাও। সেখানে বলা হয়েছে, মোদির সঙ্গে বহু বিষয়ে আলোচনা হয়েছে জো বাইডেনের। দুই দেশের বাইরের এবং ভিতরের সুরক্ষা, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের সুরক্ষা নিয়েও কথা হয়েছে দুজনের। মোদি জানিয়েছেন, কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। আমেরিকায় বসবাসকারী ইন্দো আমেরিকানদের বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ডেমোক্র্যাটরা ভারতের কাছে স্ট্রেঞ্জার নয়। ওই বক্তব্যের মাধ্যমে বাইডেনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন জয়শঙ্কর। তারপরে রাতে বাইডেনের ফোন আসে। ট্রাম্পের আমলে চীন সংঘাতে আমেরিকাকে পাশে পেয়েছিল ভারত। বাইডেনের আমলেও আমেরিকা সেভাবেই ভারতের পাশে থাকবে কিনা সেটাই এখন দেখার প্রশ্ন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রতিদিন সবার আগে তাজা সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।